আসাদের পতনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ইসরায়েল ও পশ্চিমাদের অন্যতম দুশমন তেহরানের আধিপত্য অনেকটাই নড়বড়ে। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সারের স্যাটেলাইট ফুটেজে ধরা পড়েছে বেশ কিছু ছবি, যা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। ম্যাক্সারের স্যাটেলাইট ফুটেজে পারস্য উপসাগরে দেখা মিলেছে ইরানের নতুন ড্রোনবাহী রণতরী বা ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘিরির। ইরানের নৌবাহিনীর ঘাঁটি বন্দর আব্বাসের নৌবন্দরের কাছে দেখা মিলেছে এই রণতরীর। আন্তর্জাতিক প্রভাবশালী একাধিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, কন্টেইনারবাহী জাহাজকে ড্রোন উড্ডয়ন ও অবতরণে সক্ষম করে তোলা হয়েছে। বিমান বাহিনী রণতরীর মতো দেখতে এই রণতরীটি ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে। এমনকি ধারণা করা হচ্ছে, এই সামরিক ড্রোন ক্যারিয়ারটি গত নভেম্বরের শেষের দিকে বন্দর আব্বাসের নিকটবর্তী ইরান শিপইয়ার্ড অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজের ডকইয়ার্ড থেকে বেরিয়ে প্রথম সি ট্রায়ালে অংশ নিয়েছে। স্যাটেলাইট চিত্রে ইরানের বাকি দুই ড্রোন ক্যারিয়ার শহীদ মাহদাবি এবং শহীদ রৌদাকিও ধরা পড়েছে। আগে বাণিজ্যিক জাহাজ থাকলেও একইভাবে সামরিক কাজে ব্যবহারযোগ্য করা হয়েছে একে। এই ড্রোন ক্যারিয়ারগুলোর মাধ্যমে ইরানি নৌবাহিনী মনুষ্যবিহীন আকাশযানগুলো যুদ্ধক্ষেত্রের আরও কাছে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এ বিষয়ে ইরান বা পশ্চিমারা কোনো মন্তব্য না করলেও গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি অব্যাহত রেখেছে, যা অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে। এমনকি ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের সেনারাও ব্যাপকভাবে তেহরানের শাহেদ ড্রোন ব্যবহার করছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।